আমার বাবা সিএনডেজির একজন হিসাব রক্ষণ কর্মকর্তা ছিলেন। ওনার দীর্ঘদিনের স্বপ্ন ছিল শিক্ষকতা পেশায় যাওয়া, কিন্তু উনি সেটা পারেন নাই। এ কারণে আমাকে উনি সবসময় উদ্বুদ্ধ করতেন, দেশ, দেশের মানুষ, মা মাটি দেশ, এটা সেবা করার সবচাইতে উত্তম মাধ্যম হচ্ছে শিক্ষকতা। এই কারণে আমি মূলত বাবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে প্রথমেই আমি এক ধরনের বিনা পয়সায় শিক্ষকতা শুরু করি। পরবর্তী সময়ে এক পর্যায়ে এই বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব মরহম মকবুল আহমদ সাহেব, ওনার অনুরোধে আমি শিক্ষকতা পেশায় প্রবেশ করি। পরবর্তী প্রথম যদিও এটা একটা এমনিতে খামখেয়ালি আসছি, বাবার অনুরোধ, স্যারের অনুরোধ। পরবর্তী সময় ছাত্রছাত্রীদের সাথে মেশার পর আমি ওদের ভালোবাসায় এমনই অন্ধ হয়েছি যে শেষ পর্যন্ত আমার নিজে যত ব্যবসা বাণিজ্য থেকে যত কাজ অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল সব বাদ দিয়ে আমি এই পেশাই আমার একমাত্র এখন রুটির রোজির পেশা হিসেবে দাঁড়িয়েছি। ধন্যবাদ। 5% সফলও মনে করি না আমাকে, কারণ যেদিন আমাদের দেশের 100% গরিব মানুষের ছেলে মেয়েরা সুশিক্ষিত হয়ে দেশের প্রত্যন্ত সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, সেদিনই সফলতা আসবে। আমরা শুধুমাত্র চেষ্টা করে যাচ্ছি, জানি না সেই সফলতা দেখে যেতে পারবো কিনা, সেদিনের অপেক্ষায় আছে। আসলে শিক্ষকদের পেটে ক্ষুধা নিয়ে ইবাদত আসে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাওয়ার সময় হবে আগে খাও, তারপরে নামাজে যাও। ক্ষুধার্ত অবস্থায় খাওয়ার সামনে রাখি, নামাজে যাওয়া গেলে তখন মানসিকতা থাকবে খাওয়ার দিকে। ঠিক তেমনিভাবে আমাদের দেশে শিক্ষকরা অভুক্ত। বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকরা এখানে এসে যে সামান্য বেতনে চাকরি করে, এতে করে তাদের একার চলতে কষ্ট হয়। 12,000 12,500 টাকা স্কেলে চাকরি করে পরিবার চালনা কোনোভাবেই সম্ভব নয়। একটা জাতিকে যদি উন্নত শীর্ষে নিতে হয়, প্রথমেই শিক্ষকদেরকে গুণগত, মানগত এবং অর্থনৈতিকভাবেও একটু দৃষ্টি দিলে আমার মনে হয় আমরা সফলতার শীর্ষে পৌঁছে আমাদের জন্য খুব বেশি দেরি হবে না। 5 বছরের মধ্যে বাংলাদেশ উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে। ধন্যবাদ। আসলে বিদ্যালয়ের প্রত্যেকটা বেস কিন্তু একই রকম হয় না। আমাদের এই বেসটা একটু খারাপ ছিল, তারপরেও বিভিন্ন স্কুল কম মেধা সম্পন্ন ছাত্রদেরকে ফর্ম ফিল আপ করার সুযোগ দেয় না। আর এই ক্ষেত্রে আমি নিজের পকেট থেকে টাকা দিয়েও কয়েকজনকে ফর্ম ফিল আপ করাইছি এবং তারা অনেকে পাশ করছে, 2-1 পাশ করে না। এই ক্ষেত্রে আমার পাশের হার 67%, আমি 67। আর আমার অল্পের জন্য আসলে যদি আমি অন্য কোনো চিন্তা করতাম, এদেরকে আরও অন্তত 10 জন A+ আমার বাড়ত, কিন্তু তারা গুণগত মানসম্পন্ন হতো না। A+ না হওয়ার কারণে SSCতে আশা রাখি আমাদের এই ছাত্রছাত্রীরা SSCতে এরা সবাই, এখানে আমার 3 জন A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে, কিন্তু এরা যখন HSC পরীক্ষা দেবে হয়তোবা এখানে কমপক্ষে 7-8 জন পাবে, কারণ তাদের মধ্যে একটা স্প্রিয়া, প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। তারা লক্ষ্যের খুব কাছে পৌঁছে লক্ষ্যে বুঝতে পারে না। কিন্তু এখন যদি তারা অসৎ উপায় অবলম্বন করে লক্ষ্যে পৌঁছে যেত, তাহলে হয়তো বা তাদের লাইফ এখানেই সমাপ্তি করতে পারত।
আশা করি তারা ইনশাআল্লাহ ভালো করবে। আর আমাদের ইতিপূর্বে সদর হাসপাতালের আমাদের ছাত্র ডাক্তার শামীম মোহাম্মদ আফজাল বিদ্যালয়ে এসে ছাত্রদেরকে বিভিন্ন সময় উৎসাহ দেয় এবং ছাত্রদেরকে বিভিন্ন রকমের চিকিৎসা তার কাছে ফ্রি। আমার ছাত্র, আমি তার কাছেও কৃতজ্ঞ। তো ফিলিস্তিন মুসলিম জাতি স্বাধীনতার জন্য আজ যেভাবে লড়ে যাচ্ছে, বাঙালি জাতির ভাগ্যটা হয়তো এর চাইতে খারাপ হতে পারত যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তথা খোকার জন্ম টঙ্গিপাড়ায় না হতো। তাকে আমি কোন বিশেষণে বিশেষায়িত করব, সে শিক্ষাটুকু বোধহয় আমি আজও অর্জন করতে পারছি কিনা আমি জানি না। তবে বঙ্গবন্ধু অবিসংবাদিত একজন নেতা ছিলেন, এটা সর্বজন স্বীকৃত। দুর্ভাগ্য এটুকু, যদি বঙ্গবন্ধু আজ পৃথিবীতে বেঁচে থাকতেন তাহলে আমাদের শিক্ষা নয়, সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ আজ হয়তো বিশ্ব মানচিত্রে একটা জায়গা করে নিতে পারত। তারপরও দীর্ঘদিন অবহেলিত থাকার পর বঙ্গবন্ধুর সেই মানসকান্তা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে আসছে, আমি আল্লাহর কাছে আশা করব আমার মতো হতভাগা শিক্ষক যেন মাথার চাইতে এইরকম একজন দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনাকে আল্লাহ তাআলা যেন আরও কিছু হায়াত দান করে, তিনি যেন বাংলাদেশকে আরেকটু একটা সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে পারেন।